আল্লাহ বলেছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসার যে রেজাল্ট, যে ফলাফল, তার মধ্যে একটি হচ্ছে সব ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট। তার জন্য আল্লাহ যথেষ্ট। যে আল্লাহর উপর ভরসা করবে এবং আল্লাহর নির্ধারিত উপকরণ ব্যবহার করবে, বৈধ উপকরণ ব্যবহার করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এটি আমরা দেখি না কেন? কারণ আমাদের তাওয়াক্কুলের সন্দেহ মিশ্রিত। যতটুকু সন্দেহ মিশ্রিত ততটুকু ব্যর্থ আমরা হবে, আর যতটুকু আমাদের তাওয়াক্কুল আলাল্লাহ শুদ্ধ ততটুকু রেজাল্ট আমরা পাবো বিইذنিল্লাহ। দ্বিতীয় যে বিষয়, যে ফলাফল আল্লাহর উপর ভরসা, সেটা হচ্ছে সবসময় যখন আপনি তাওয়াক্কুল করবেন, আপনি প্রতি মুহূর্তেই অনুধাবন করবেন আল্লাহ আপনার সাথে আছে। এই যে একটা ফিলিংস যে আল্লাহ আছেন আমার সাথে, আমি তো আল্লাহকে ফাইল দিয়েছি, আমার বিপদ আপদের যে ফাইল, এটা আমি আল্লাহকে দিয়েছি, আল্লাহ আমাকে কখনো নিরাশ করবেন না। হ্যাঁ, যখন আপনার ছায়াটাও বলা হয়, বিপদ আসলে নিজের ছায়াটাও কি হয়, দূর হয়ে যায়। যেমন রাতে অন্ধকার যখন আপনার উপর চেপে বসবে, আপনার ছায়াকে খুঁজে পান, এমন সময় আসে মানুষের জীবনে কোনো বন্ধু বান্ধব, কোনো ভাই, কোনো পাড়া প্রতিবেশী আপনার পাশে দাঁড়ায় না। হ্যাঁ, ওই যে রাতে অন্ধকার আসলে যেমন নিজের ছায়াটাও বিলুপ্ত হয়ে যায়, এমন অবস্থায় আপনি আল্লাহকে স্মরণ করবেন যে আমি তো এই ফাইল, আমার এই জটিল ফাইল আমি আল্লাহকে দিয়েছি, আমার নিরাশ হওয়ার কোনো কারণ তো নেই। তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর দাবি অনুযায়ী, ওয়াদা অনুযায়ী, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসার পাত্র হবেন, আপনি প্রিয় পাত্র হবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে যারা আল্লাহর প্রতি ভরসায় সিক্ত বা ভরসায় আসক্ত, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে অত্যাধিক ভালোবাসেন। তেমনি আপনি শত্রুদের উপর যদি বিজয় লাভ করতে চান, শুধু বলবেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কতই না উত্তম ওয়াকিল, অথবা আমার ভরসাস্থল, ভরসার পাত্র, কতই না উত্তম ভরসার পাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন কখন? যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তার চোখের সামনে তাকে বেঁধে আগুনের যে কুণ্ডলী, আগুনের যে কাঠের যে স্তূপ, সেখানে আগুন দেওয়া থেকে শুরু করে সবকিছু তার চোখের সামনে করা হচ্ছিল। তখন বাঁচার একমাত্র উপায় হিসেবে তিনি বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। মৃত্যু চোখের সামনে, আগুনের লেলিহান শিখা চোখের সামনে, শুকনো কাঠের স্তূপ চোখের সামনে, তাকে ভাবা হলো, তার শত্রুরা তার চতুর্দিকে, এমন অবস্থায় একটি মাত্র দরজা, আকাশের দরজা খোলা তিনি দেখতে পেলেন এবং বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনিই সবচেয়ে উত্তম ভরসার পাত্র। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছিলেন কখন? যখন গজওয়াতুল উহুদের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কাফেররা মুসলমানদের ক্ষতি করে চলে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অন্যভাবে মেন্টালি একটা ওয়ার, একটা যুদ্ধ তিনি কি পরিচালনা করার সিদ্ধান্ত নিলেন। বলতে, ঠিক আছে, আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, এখন যদি আমরা ঘরে বসে থাকি তাহলে সারা আরব ছড়িয়ে বলবে যে কুরাইশরা এবার মুসলমানদের কোমর ভেঙে দিয়েছে। তখন এই আঘাতপ্রাপ্ত অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেন্টাল ওয়ার তিনি শুরু করলেন। বললেন যে তোমরা একটা কাজ করো, এখন বের হও, এই আঘাত নিয়ে তোমরা বের হও, ধাওয়া করো কাফেরদেরকে, পিছে পিছে যাও, যদি লড়তে না পারো সেটা অন্য বিষয়, যাও। যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে কুরাইশরা আরো অতিমাত্রায় লোকজন, কাফের বিভিন্ন গোত্রকে একত্রিত করে আবার কি কাউন্টার অ্যাটাক বা রি-অ্যাটাক করার জন্য, আবার অ্যাটাক করার জন্য যখন তারা প্রস্তুতি নিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখানো হলো যে আবার আসতেছে তারা, আপনি যে এখনো তাদের প্রতি দলে যান নাই, তারা আবার আসতেছে অনেক লোক বলে নিয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম ভরসার পাত্র। তারপর কি হলো? ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ। হ্যাঁ, তারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে ফিরে গেলেন। হ্যাঁ, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হলো। এটা হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ এর স্থান, এর মর্যাদা এবং এর ফলাফল। অনুরূপভাবে আপনি যদি আল্লাহর উপর ভরসা করার পাত্র হন, তাহলে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি করবেন?
জান্নাতের দরজা খুলে দিবেন। আপনারা সেই হাদিস জানেন যে 70,000 মানুষ জান্নাতে যাবে। হ্যাঁ, বিনা হিসেবে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি এমন অনবদ্য গুণ যার কারণে তারা বিনা হিসেবে বেহেশতে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হচ্ছে সেই মানুষ যারা মানুষের কাছে গিয়ে বলে যে আমাদেরকে ঝাড়ফুঁক করার, নিজেরাই ঝাড়ফুঁক করে, নিজেরাই কি ঝাড়ফুঁক করে, এবং তারা এই আগুনের ছেঁকা ব্যবহার করেন না সুস্থতার জন্য। এটি নিষিদ্ধ একটি চিকিৎসা, যদিও নিষিদ্ধ না, মাত্র অপছন্দের একটি চিকিৎসা। আপনি সেটা করতে পারেন, কিন্তু তারা কি করে? কারণ সর্বদা আল্লাহর উপরে ভরসা করে, সর্বদা আল্লাহর উপরে ভরসা করতো। আরেকজনের কাছে গিয়ে তারা কি রুকিয়া বা এই ঝাড়ফুঁক তালাশ করে না, নিজেরাই ঝাড়ফুঁক করে কোরআন এবং হাদিসের যে আয়াত দোয়া আছে সেগুলো দিয়ে। আরেকজনের কাছে গিয়ে একটু মজা হয় না, সর্বদা আল্লাহর উপরেই তারা কি করে? ভরসা করে। তারাই বিনা হিসেবে জান্নাতে যাবে। তাহলে কেউ তাওয়াক্কুল, যারা সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা করে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। তাওয়াক্কুলের আরেকটা ইয়া হচ্ছে কি ফায়দা বা উপকার হচ্ছে রিজিক। হ্যাঁ, ওমান তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আর সেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করো তাহলে তোমাদের কেমন ভাবে রিজিক দিবে, যেমন পাখিদেরকে রিজিক দেওয়া হয়। হ্যাঁ, তারা ঘর থেকে বের হয় খালি পেটে আর বাসায় ফিরে ভরা পেটে। এরপর আছে আপনার শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর উপর ভরসা করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি ঘর থেকে বের হও তখন বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে বের হলাম, আল্লাহর উপর ভরসা করলাম। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী কেউ নেই, কোনো শক্তি আমার আর নেই। তখন আল্লাহ বলেন যে কুফরিত ওয়ালিত, তোমার জন্য এই আল্লাহ যথেষ্ট এবং তোমাকে রক্ষা করা হবে। অতঃপর শয়তান তার রাস্তা ছেড়ে দেয় জন্য। বাড়ি থেকে বের হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বাড়ি থেকে বের হতে চায় বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নাম নিয়ে বের হলাম, হ্যাঁ আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কোনো শক্তি আমার নেই। তখন আল্লাহ বলেন যে এটি যথেষ্ট, তোমাকে রক্ষা করা হবে এবং শয়তানকে তারপর ছেড়ে অন্য পথ ধরে। তাহলে আপনি নিজেকে রক্ষা করার জন্য, আপনার পরিবারকে রক্ষা করার জন্য আপনি এই তাওয়াক্কালতু আলাল্লাহ এই ইবাদতে আপনি যদি অভ্যস্ত হন তাহলে দেখবেন ভাইয়েরা যে আল্লাহর মদদ কেমনে আসে, আল্লাহর আশীর্বাদ কেমনে আসে আপনার উপর। একটার পর একটা আপনি শুধু সুসংবাদ পেতে থাকবেন, আপনার মন হবে শক্তিশালী এবং আপনার দুর্বলতা চলে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে মুতাওয়াক্কিলিন আল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসাকারী হিসেবে কবুল করে নিন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর উপর ভরসা করার জন্য একটি খালিস মন নিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর উপর ভরসা করার জন্য আমাদের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আকিমুস সালাহ।